সৌরভ বিশ্বাস, তার বিরুদ্ধে নতুন মামলা হলো, তোলাবাজির নতুন মামলা হলো সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে। মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, এফআইআর দায়ের নিউ আলিপুর থানায়। নিউ আলিপুরের একটি খাবারের স্টলের জন্য ৮০ লাখ টাকা তোলা চাওয়ার অভিযোগ সৌরভের বিরুদ্ধে। অরূপ বিশ্বাস কোথায়, এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই। আর এর মধ্যেই সৌরভ বিশ্বাস, তার বিরুদ্ধে এবার নতুন মামলা, তোলাবাজির অভিযোগ, তোলাবাজির মামলা এবার সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে। এর পাশাপাশি মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও রয়েছে। এফআইআর দায়ের হয়েছে নিউ আলিপুর থানার। সরাসরি রনয় তিওয়ারি রয়েছেন, আরো জানাবেন। রনয়, নতুন মামলা এবার সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ উঠছে? দেখো নীলাঞ্জনা, ইতিমধ্যে সৌরভ বিশ্বাস কিন্তু এই মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা এক মহিলা, তিনি নিউ আলিপুরে একটি খাবারের দোকানের স্টলের জন্য বলেছিলেন। তিনি সেই সময় সেখানকার তিনি যে কাউন্সিলর অর্থাৎ জুঁই বিশ্বাসের কাছে যান এবং জুঁই বিশ্বাসকে পুরো বিষয়টা জানান। জুঁই বিশ্বাস বলেন এই বিষয়ে তিনি কিছুই করতে পারবেন না। জুঁই বিশ্বাস উল্টে বলে যে সৌরভ বিশ্বাসের সঙ্গে দেখা করার জন্যে, কারণ তার কাছে কোনো ক্ষমতাই নেই যে এই ফুটপাতে কোনো খাবারের স্টল দেওয়ার জন্যে। এরপর সৌরভ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন ওই মহিলা। সৌরভ বিশ্বাস তাকে বলে ৮০ লক্ষ টাকা দিতে হবে যদি তিনি খাবারের দোকান সেই ফুটপাতে চালাতে চান, সেখানে বসাতে চান, তাহলে ৮০ লক্ষ টাকা দিতে হবে। এখানেই নয় নীলাঞ্জনা, শুধু ৮০ লক্ষ টাকা নয়, এমনকি সেই মহিলাকে কুপ্রস্তাব পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। সেই মহিলাকে বলা হয় সুরুচির সঙ্গে একান্তে আসতে, সুরুচির সঙ্গে একান্তে এসে তার সঙ্গে দেখা করার জন্যে, অর্থাৎ তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। এই গোটা ঘটনা ঘটে ফেব্রুয়ারি মাসে। এরপর অভিযোগ দায়ের হয়, সেই অভিযোগ নিয়ালিপুর থানায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে নিয়ালিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ভারতীয় সংহিতার ন্যায় সংহিতার দুটি ধারায় মামলা দায়ের হয়েছে, অর্থাৎ এক্সটর্শন এবং যৌন হেনস্থা বা শ্লীলতাহানি, এই দুটি ধারায় মামলা দায়ের হয়েছে। কারণ তুমি জানো ইতিমধ্যে একটি মামলায় তিনি পুলিশি হেফাজতে রয়েছেন, আবার নতুন করে মামলা দায়ের হলো এই সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে। নীলাঞ্জনা, সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে নতুন মামলা। রনয়, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।